আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছি আপনাদের সাথে এবং যেমনটা গল্প দিয়ে শুরু করি, আসলে আমাদের এই অনুষ্ঠানের পেছনে একটা লম্বা গল্প রয়েছে। অন্যান্য রান্নার আয়োজন থেকে কেন আমাদের আয়োজনটা একটু ভিন্ন, কারণ আমরা একটি সার্ভে চালিয়েছিলাম যেখানে আমরা আঞ্চলিক শেফদের কাছ থেকে সেখানকার ট্র্যাডিশনাল রেসিপি আহ্বান করেছিলাম। আমরা বেশ কয়েক হাজার রেজিস্ট্রেশন জমা পাই আমাদের বিভিন্ন মাধ্যমে, আরটিভি এবং সেই সাথে আরটিভি অনলাইন, ইমেইল, হোয়াটসঅ্যাপে। তারপর আমরা বেছে নেই সেরা 30টি রেসিপি, যে রেসিপিগুলো পুরো মাস জুড়ে আমাদের এই প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে। দর্শক চলুন দেখে নিই আজ কে রয়েছেন আমাদের সাথে। আপা, আপনাকে রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? রমজানুল মোবারক। খুব ভালো আছি মাশাআল্লাহ, আপনাকে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপা, আপনাকে দেখে আমার ভালো লাগছে। আপনি খুব হাস্যোজ্জ্বল একজন মানুষ। পরিচয় জানবো আপনার, নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন? আমি কুষ্টিয়া থেকে এসেছি, আমার নাম হাসিনা আনসার। আচ্ছা, হাসিনা আপা, কুষ্টিয়া মানে আমার বাড়ির খুব কাছে, বৃহত্তর যশোর আগে ছিল, এখন তো আলাদা হয়ে গেছে। তো আমি যশোরের মেয়ে, আপনি কুষ্টিয়ার, আমরা কিন্তু পাশাপাশি, তাই না? তো কি রান্না করে খাওয়াবেন? আমি আজকে একটি ঐতিহ্যবাহী রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে তিলে রসুনে গরুর মাংস ভুনা। তিলে রসুনে গরুর মাংস ভুনা, ঠিক আছে। কি কি লাগছে আপা আপনার? এখানে আছে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি 2 কাপ, এবং এখানে 1 কেজি গরুর গোশত আছে, রসুন আছে আস্ত, আদা আছে ডেকোরেশনের জন্য, এবং আদা ও রসুন বাটা আছে, পুদিনা পাতা রেখেছি, তিল রেখেছি, লবণ এবং গরম মশলা যেমন দারচিনি, এলাচি এবং লবঙ্গ, আর আছে তেজপাতা, আর আছে আমাদের শেফস চয়েসের গুঁড়া মশলা। হ্যাঁ, আরো টেস্টটা বাড়ানোর জন্য শেফস চয়েসের যে মেজবানি মশলাটা আছে সেটা ইউজ করব, সেটা ব্যবহার করবেন। ঠিক আছে, তো চলেন আপা শুরু করি। মেরিনেশনের দরকার আছে আমাদের? না, আমরা একবারে প্যানে বসিয়ে দেব। তাহলে আমি আপনাকে রান্নাটা আমি কিন্তু শেফস চয়েসের সরিষার তেল দিয়ে করব। আচ্ছা, চলেন আমি প্যানের আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমরা ব্যবহার করছি শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। কতটুকু লাগবে আমাকে বলবেন, আমি ঢেলে। আচ্ছা, যেহেতু গরুর গোশত একটু বেশিই লাগে। হ্যাঁ, ব্যাস। থ্যাংক ইউ। আমার একটা চামচ লাগবে। আমি দিচ্ছি স্প্যাচুলা। থ্যাংক ইউ। এবং টিস্পুনও লাগবে। টিস্পুন লাগবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমি পেঁয়াজ বেরেস্তা করে এনেছি, তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। সরিষার তেলে আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আগে থেকে করে রাখা, এবং আমি গরুর মাংসটাও দিয়ে দিচ্ছি। এটা আসলে হাত মাখা করেও রান্না করা যায়। আদা ও রসুন বাটা একটু বেশি দিচ্ছি, যেহেতু গরুর মাংস আদা রসুনটা খুব ভালো যায়। একটু নেড়ে নিই। খুবই সহজ একটি রেসিপি, চাইলে যে কেউ বাসায় করতে পারে। আর এই যে রসুন যে দেয়া, আসলে রসুন তো খুবই হেলদি, বিশেষ করে এই রান্নাটা হয় শীতকালে। রসুন শরীর গরম রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায়, এবং সেই সাথে আমরা যেহেতু খাঁটি সরিষার তেল ব্যবহার করছি, এটাও খাবারের স্বাদও যেমন বাড়ায় তেমনি স্বাস্থ্যের জন্যও ভালো। লবণ দিয়ে দিলেন আপা, তারপরে আস্ত এলাচ, দারচিনি, হ্যাঁ, আর লবঙ্গ দিয়ে দিচ্ছে। লবঙ্গ আছে, তেজপাতাও দিয়ে দিচ্ছে। শেফস চয়েসের সব মশলাগুলো আমরা ইউজ করব। কি কি ইউজ করব আমরা? হ্যাঁ, আমরা এখানে করব শেফস চয়েস জিরার গুঁড়া, আচ্ছা আমি তাহলে আগে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবং শেফস চয়েস মেজবানি মশলাটা আমরা একটু ইউজ করব। ঠিক আছে, আপনি আমাকে বলেন কতটুকু লাগবে। ব্যবহার করছি শেফস চয়েসের মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মতো দিতে হবে, আর একটু লাগবে, যেহেতু গরুর গোশত একটু ঝাল হলে কিন্তু খুবই মজা লাগে, ভালো লাগে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হলুদটাও দেন। আর শেফ চয়েসের মশলা আসলে অল্প দিলেই কিন্তু অনেক সুন্দর কালার চলে আসে। আমি নিজেই তাদের ফ্যান হয়ে গেছি। সেই সাথে কালারটা যদি আরো ভালো আনতে হয়, তাহলে যদি আমরা একটু পানির মধ্যে গুলিয়ে রাখি, খুব সুন্দর একটা কালার চলে আসে। এই যে জিরার গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, সুন্দর হয়েছে আপু। সেই সাথে আমরা ব্যবহার করছি এবারে ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, শেফস চয়েস ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মেজবানি যে মশলাটা কতটুকু পরিমাণ দিব? হ্যাঁ, এখানে আমি 1 চায়ের চামচ মতো দিব, এবং নামানোর আগেও আমি একটু দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। ভালো মশলার গুণাগুণটাই এখানে, আপনার এমনিতেই রান্না ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছেন। এবং এই যে আমাদের সবার প্রিয় রসুন, কারণ রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং আমরা আমাদের অধিকার, অর্থাৎ কুষ্টিয়া, যশোর, খুলনা অঞ্চলে আমরা আস্ত রসুন খুব পছন্দ করি। স্পেশালি গরুর মাংসে তো না হলে একেবারে হবেই না। মোটামুটি আমাদের কষানো হয়ে গিয়েছে, কালার কিন্তু খুবই ইয়ামি। ঠিক আছে, কতটুকু পানি দিব? হয়েছে।
হালকা আঁচে রান্না করব। বেশ হালকা আঁচে রান্না অনেকক্ষণ ধরে কিন্তু রান্না অনেক করতে মজা হবে। হয়। একদম পানি যত কম দেয়া যায় মশলার স্বাদটা তত বেশি থাকে। তত বেশি থাকে এবং ওদিককার মানুষেরা মাটির চুলায় অনেক রান্না করে, মাটির চুলার রান্না তাই না? অনেক মজা, অসাধারণ। অনেক আমি মজা। অনেকবার খেয়েছি, মাটির আর চুলার রান্নার কোনো তুলনাই এবং হয় না। পাটায় বাটা মশলা। আমার মনে হয় রান্নাটা হতে হতে আমরা একটু ব্রেক নিয়ে আসি দর্শকদের কাছ Sure. থেকে। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ, 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহা আছে আপনাদের সাথে এবং আমার সঙ্গে আছেন কুষ্টিয়ার রন্ধনশিল্পী আপু। ব্রেকে থাকতে থাকতে আমার মনে হয় মাংসটা খুব সুন্দর মতো হয়ে গেছে, এত চমৎকার স্মেল পাচ্ছি, সেই সাথে আমি উপর থেকে কালারটা দেখে মুগ্ধ। কি অসাধারণ কালার! আমার মনে হয় এই যে মেজবানি যে মশলাটা ব্যবহার করেছে এটার জন্য আরো সেটার আলাদা জন্য কালার আসবে। আলাদা কালার এবং এত অসাধারণ। সুন্দর অ্যারোমা বের হয়েছে। খুবই সুন্দর, পুরো মানে মনে হচ্ছে ছোটবেলা থেকে যেই মাংসের কালার দেখে অভ্যস্ত আমি, অভ্যস্ত, একদম হ্যাঁ। খুলনা যশোর সেই অথেন্টিক গ্রাম কালার, বাংলার সেই কালারটা সেইটাই পাচ্ছি আমরা। হ্যাঁ, এবং এই পর্যায়ে আমরা দিয়ে দিব আমাদের সবার প্রিয় তিল। তবে চাইলে কিন্তু এখানে তিল বাটা বা তিল গুঁড়া করেও দেয়া যায়, তো আমি আস্তটাই দিচ্ছি। আস্তে দিকে দেখতেও ভালো হ্যাঁ, লাগে। দেখতে সুন্দর লাগে। এটা রান্নার শেষের দিকেই দিতে হবে। তাহলে আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি এটা নামানোর জন্য, নাকি চুলার দিতে আঁচ হবে। একদম কমিয়ে দিয়েছে? একদম লো হিটে আমরা রেখেছি এবং কিছুক্ষণ দমে থেকে আমরা তারপর পরিবেশনে চলে যাব। ঠিক আছে। এই ফাঁকে আপনার ব্যাপারে আরেকটু জেনে নেই। রান্না বান্না আসলে শখেই করা হয় না? হ্যাঁ, আসলে প্রথমে তো মানে বাচ্চাদের কথা চিন্তা করে, হাজবেন্ডের কথা, যে ওরা যে দোকান থেকে যে জিনিসটা খায় ওটা আমি কিভাবে বাসায় করব যে যেন হেলদি হয়, হাইজিন হ্যাজার্ড মেনটেন করে করতে পারি। তো প্রথমে এভাবেই রান্নাটা করি, কিন্তু করতে করতে মানে রান্নার প্রেমে পড়ে যায়। আর যে একবার এই রান্নার প্রেমে পড়ে সেখান থেকে আর বের হয়ে না, আসতে রান্না পারে একটা না। আর্ট, রান্না একটা প্যাশনের ব্যাপার। হ্যাঁ। কিন্তু আপনি যখন ভালোবেসে করবেন, আপনার আর হিট লাগছে কিনা, এটা আমার হাত জ্বলছে কিনা, এগুলো আর না, না। ম্যাটার করে। ঠিক আছে আপা, কথা আমাদের বলতে রান্না বলতে কিন্তু- রান্নাও হয়ে গেছে, তো চলেন সার্ভিং এ চলে যাই। ওয়াও, চমৎকার কালার হয়েছে। কালার দেখুন, খুবই কালার লোভনীয়। দেখে মুগ্ধ। হ্যাঁ, তাহলে আপু সার্ভিং ডিশটা। সার্ভিং ডিশটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। দেখুন, আমাদের এই ট্রেডিশনাল খাবারের উপকরণ কিনতে কিন্তু কোনো সুপার শপে যাওয়া লাগছে না। একদম, আমি সবসময় ঘরে বাসায় জিনিসপত্র যে- দিয়ে বানাতে পারি। গার্নিশিং এর জন্য আপনি বোধহয় আদা কুচি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা আদা কুচি, আমাদের তিলও একটু দিচ্ছে। আপু, তৈরি হয়ে গেল আমাদের কুষ্টিয়ার বিখ্যাত তিলে রসুনে গরুর মাংস ভুনা। চমৎকার একটা রেসিপি শিখলাম আপনার কাছ থেকে, খুব সুন্দর, এটা দেখতে তো অসাধারণ। আজকে ইফতারে অবশ্যই ট্রাই করব আপনার রেসিপি। ভীষণ ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই ট্র্যাডিশনাল রেসিপি ট্রাই করবেন আপনার বাসার কোনো স্পেশাল ইফতার কিংবা সেহরি আইটেম হিসেবে। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন।